এ হয়েছে শ্রী শ্রী বাবা লংতরাই মন্দির। এটা হয়েছে আসাম আগরতলা জাতীয় সড়ক NH8, যেটা আমবাসার থেকে মনু যাইতে পরে এই রাস্তাটা। আর এদিকে হয়েছে তোমার একটা লংতরাই মন্দির আছে। এই দেখো এখানে সাইনবোর্ড দেওয়া আছে শ্রী শ্রী বাবা লংতরাই শিব মন্দির। এইদিকে রোডটা রাস্তার পুরো বাম দিকে। তো আজকে এদিকে একটা লংতরাই মন্দির আছে, তোমরা এই মন্দিরে লয়ে যাবো। একদম তোমরা ভালো করে দেখতে রাখো। এটা হয়েছে আসাম আগরতলা রোড। এটা এই জায়গাটা বেসিক্যালি মনু যাইতে পরে একদম মেইন রুট NH8 মেইন রুট। আর এটার বাম দিকে, হাতের বাম দিকে এই একটা ঘর আছে, দেখতে পারতেছো। আর এটার লগে ওই সাইনবোর্ডটা দেওয়া আছে, পুরা দেখা যাইতেছে শ্রী শ্রী বাবা লংতরাই শিব মন্দির। ওই তো শ্রী শ্রী বাবা লংতরাই শিব মন্দির স্থাপিত হয়েছে 1938-এ ইংরাজি। আর এদিকে এই দিকে রাস্তা হয়েছে মন্দিরে যাইবার। তো চলো তোমরা মন্দিরটা দেখাই। আমি এখন আছি শিকারি বাড়ির দিকে যাইতে একটা লংতরাই মন্দির পরে। তো ওই লংতরাই মন্দিরে আইছি, চলো তোমরা মন্দিরটা দেখাই। এ হয়েছে শ্রী শ্রী বাবা লংতরাই মন্দির, যেটা তোমার শিকারি বাড়ির দিকে। অনেক সুন্দর মন্দিরটা। তোমরা কেডা কেডা ভিজিট করছো অবশ্যই জানাইও। প্রচুর সুন্দর, বিশাল একটা বড় বট গাছ আছে এখানে। এটার নিচেই তোমার এই মন্দিরটা, একদম সেই ভিউ। অনেক সুন্দর করে সাজাইছে টাইলস টুইলস দিয়া। এটা হচ্ছে মন্দিরে যাইবার রাস্তা। অনেক সুন্দর মন্দির। তোমরা কেডা কেডা ভিজিট করছো অবশ্যই জানাইও। তো আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করতেছি। এই হয়েছে বিশাল সুন্দর একটা মন্দির। এখানে সম্ভবত বলি টলি দেয়। আর সেই হচ্ছে মন্দিরটা। মন্দিরের দরজা এখনো বন্ধ। জায়গাটা খুবই সুন্দর আর একদম শান্তিপ্রিয় যারা, তারা এই জায়গাতে আইতে পারো। একদম শান্তশিষ্ট একটা পরিবেশ, পাখির ডাক টাক আছে, বাতাস বইতেছে, ঠান্ডা বাতাস, পাখির ডাক। একটা মানে প্রকৃতির ভিতরে একটা সুন্দর একটা মন্দির, চারিদিকে জঙ্গল। এটার মধ্যে এই মন্দিরটা তোমরা অবশ্যই আয়া ভিজিট করে যাও, ভালোই লাগবে আশা করি। এই যে দেখো মন্দিরটা। আর দেখো এই অনেক পুরানো বট গাছ, এটা অনেক পুরানো বট গাছ। আর বট গাছে আমরা সবাই হিন্দু ধর্মের যারা যারা আমরা সবাই বিশ্বাসী যে বট গাছে ভগবান থাকে। আর জঙ্গলে যেগুলাতে থাকে আমরা ভূত প্রেতে বিশ্বাস করি। আর মন্দিরের সামনে যেগুলোতে থাকে ওইগুলোতে ভগবান থাকে, আমরা খুব বিশ্বাস করি। এটা একটা বট গাছই, অসত্য গাছ না, বট গাছ। সঙ্গে অসত্য গাছ আছে। আর বট গাছ যেখানে থাকবে ওইখানে অসত্য গাছ থাকবেই। এটা হচ্ছে বট পাতা। আর এই যে সামনে একটা সাইড হয়েছে অসত্য গাছ। দুই জাতের গাছ এখানে, বট গাছ আর অসত্য গাছ দুনো গাছে মিক্সড আছে। আর এই যে এই হচ্ছে মন্দির, খুব সুন্দর। আর এই হচ্ছে বাইরের পথ। মন্দিরতে আমরা বাইরেছি। আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা জানাইও ভিডিওতে কমেন্ট কইরা। তো দেখা হইতাছে নেক্সট কোনো ব্লগে, তোমরা লগে আবার দেখা হইব। টাটা হামবাই।